সামনে এত বড় বড় তালা, অন্য দোকানে এত মোটা তালা নাই। আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই? ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি, গহনা রাখি, ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে, গোপন আলমারির ভেতরে, গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি। জোরে কোন ঠিক কিনা? 50,000 টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোই, কেউ হাতে নিয়ে বেরোয় না, এমনি দেখা যায় না। এই যে দেখ 50,000। কখনো কাউরে 1,000 টাকার নোট ধরেন, এটা 1,000 টাকার নোট। কয় হাজার টাকার নোট? কথা কয় না? 1,000 টাকার নোট। এটা কাউরে দেখবেন যে 1,000 টাকার নোটটার এইভাবে পেরা, এদিকে অর্ধেক আর এইভাবে রেখে রাস্তায় হাঁটতেছে। কোনো পাগলও হাঁটবে? কোনো পাগলও হাঁটে না, কারণ দামি জিনিস। এটার হেজাব লাগবে, এটা নেকাব লাগবে, এটাকে প্যাকেট করতে হবে, এটাকে প্রিজার্ভ করতে হবে। এজন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না। চিল্লায় বলো ঠিক কিনা? হেজাব যারা করে তারা বিপদে পড়ে না, কারণ হেজাব করলে এক একটা নারীকে জান্নাতের হুর পরীর মতো লাগে। ঠিক কিনা? সম্মানে মাথাটা নিচু হয়ে আসে, তাকাতে গেলেও ভয় লাগে। আল্লাহু আকবার! কি সম্মান আল্লাহ দিলেন! এজন্য আমার মায়েরা, বোনেরা, আপনাদের সম্মান রব্বুল আলামিন হেজাবের ভেতরে রেখেছে। হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি। হেজাব কি? এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি। আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন? এজন্য ইসলাম বলে, খবরদার, নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে, দূরের রাস্তায় সফর করে, নারী যেই তো সম্মানিত, একা একা কোনো নারী যেতে পারবে না। সিকিউরিটির দরকার আছে না নাই? বডিগার্ডের দরকার আছে না নাই? কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায়, মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয়, কারণ সম্মানিতা, বডিগার্ড লাগবে। জানেন এটা? মাহরাম পুরুষ যদি না থাকে, এই মাহরাম হচ্ছে বডিগার্ড। মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না, হজের ভিসা হয় না, কারণ লম্বা সফর, আর যে সফর করবে সে সম্মানিতা। সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই? বডিগার্ড লাগবে কি লাগবে না? কি সম্মান ইসলাম আমাদেরকে দিল, বুঝলামই না আমরা। আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য, আপনাদের সিকিউরিটি এনশিওর করার জন্য আল্লাহ তাআলা হেজাবের বিধান দিয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য নারীর সম্মান, নারীর মর্যাদা রব্বুল আলামিন হেজাবের ভেতরে দিয়েছে। আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই? যাদের বয়স বেশি তাদের হেজাব কম, যাদের বয়স কম তাদের হেজাব বেশি। সুবহানাল্লাহ! কি ব্যালেন্স! কিন্তু রাস্তায় দেখবেন নানির হাতে হাত মোজা, নানি নাতনি, নানির হাত মোজা আছে, পা মোজা আছে, গায়ে বোরকা আছে 2টা, সাথে ষোড়শী, অষ্টাদশী তরুণী, তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই, গলায় আছে ওড়না, আছে না নাই? তার মানে পুরাই উল্টা। দরকার ছিল নাতনির হাতে মোজা, পায়ে মোজা, 2টা বোরকা, নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই। হালকা কাপড় পরে নানি বের হইছে, সমস্যা নাই। কোন রকম চাদর গায়ে দিয়ে নানি বের হইছে, সমস্যা নাই। কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই? হাত মোজা, পা মোজার দরকার আছে না নাই? মা মেয়ে বের হয়েছে, মায়ের গায়ে 2 বোরকা, হাত মোজা, পা মোজা, মেয়ের গায়ে কাপড় নাই, হাফ নেকেট, আছে না নাই? নানির দিকে তাকাবে কে? উনি তো এক্সপায়ার্ট, উনি কি ডেট শেষ। কথা বলেন, কেউ তাকাবে? তাকাবে ওই ষোড়শী, অষ্টাদশী, তরুণী, তন্নি যুবতীর দিকে। ঠিক কি না? এজন্য ইসলাম বলে, খবরদার, হেজাব ছাড়া বের হওয়া যাবে না, নেকাব ছাড়া বের হওয়া যাবে না। বিশ্বনবী বললেন, মা তারাকতু মিন বাদি আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ উম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। আর বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফিতনা হয়েছিল নারীর ফিতনা, নারী কেলেঙ্কারি। এই জন্য নারীরা, বোনেরা, আপনাদেরকে সাবধান থাকতে হবে। নারীর ফিতনা বড় ফিতনা। নারী ভালো হলে সবচেয়ে ভালো, নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে না। এজন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন, নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন, নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহীয়সী কিছু নারীর জীবনে দিলেন। বললেন, এই জীবনীগুলো পড়ো, তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ বললেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ।
কাফেরের বউ মুমিন নারীদের মডেল, আবার নবীর বউ কাফের নারীদের মডেল, আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী, প্রিয়দের একজন, কিন্তু তার বউ কাফেরদের মডেল। আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন, তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল। আল্লাহু আকবার। 6 জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি, সাজেস্ট করি যে 6 জন নারীর জীবনী মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য। আশা করি মায়েরা বোনেরা শুনছেন, আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন, অনুধাবন করার চেষ্টা করছেন। আপনাদের জন্য 6 জন নারীর জীবনী পড়া অবধারিত। কলিজার টুকরা সাইয়্যিদাতুনা ফাতিমা আপনাদের জন্য মডেল। সুবহানাল্লাহ পড়েন। কয়জন? 6 জন। জোরে বলেন। 6 জন। প্রথমে কার নাম বলেছি? হাজার, দ্বিতীয় আসিয়া, 3 নাম্বার মারিয়াম, 4 নাম্বার খাদিজা, 5 নাম্বারে আয়েশা, 6 নাম্বারে ফাতিমা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেছেন কামুলা মিনার রিজালে কাসির, পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আরবা, নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা, আবার বাড়ালেন ফাতেমার কথা, মোট হয়ে গেল 6 জন। সুবহানাল্লাহ পড়েন। মোট কয়জন? 6 জন। আসুন এই 6 জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে জীবন উজালা হয়ে যাবে। হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, বিপদে আপদে সবসময় ভরসা কার উপর? আল্লাহর। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? পড়েন সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা হাজারকে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন। মানুষ নাই, প্রাণী নাই, খাওয়ার পানি নাই, কোনো পশু পাখি নাই, আকাশের পাখিও নাই, কেউ নাই, একটা মাত্র পানির মশক। একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে সাইয়্যিদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন। কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে সাইয়্যিদাতুনা হাজার ডেকে বললেন, ইব্রাহিম একটু দাঁড়াও। কথা নাই, বার্তা নাই, কিছুই বললা না। কি আমার অপরাধ? কেন এই ধুধুমরু প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা? শুধু একটা কথাই জানতে চাইবো, এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও, এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন, বললেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না, যেটাই করে করে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সাইয়্যিদাতুনা হাজার বললেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও, আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও, তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না, আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারে মায়েরা যারা আছেন, আপনাকে আর আপনার 2 সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওরের মাঝখান দিয়ে রেখে আসছে। কি করবেন? পিছনে পিছনে দৌড়াবেন, গালাগালি শুরু করবেন। যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম, জীবনেও মানতে চাবেন না, বলবেন তোরেও বাদ দিলাম, তোর আল্লাহরেও বাদ দিলাম। আছে না নাই? কিন্তু সাইয়্যিদাতুনা হাজার কেমন নারী ছিলেন? একটা টু শব্দ করেন নাই। শুনতেছেন? কেন ইমাজিন, কল্পনা করতে পারেন? ধুধুমরু প্রান্তর, খাওয়ার কিছু নাই, পান করার কিছু নাই, কথা বলার মতো একটা মানুষ নাই, রৌদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে। সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন, প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায়। ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয়, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন। এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে। মক্কায় কোনো মানুষ থাকতো না, এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায়। 25 লক্ষ লোক আমরা হজ করেছি, প্রতিদিন 3 লক্ষ 4 লক্ষ মসজিদুল হারামে একসাথে জামাত। জুমার নামাজের দিন 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হয়ে যায়। এতগুলো মানুষ আগে ছিল না। সব হলো সাইয়্যিদাতুনা হাজারের ইমানের ফসল। সুবহানাল্লাহ। এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে।
ইমানের পরীক্ষা দিতে লাগলেন। একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো। জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল, তারা এসে ওনার হাতে মুরিদ হলো। সুবহানাল্লাহ। তারা এসে বলল, আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন, আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম। শুরু হলো মক্কার আবাদ। হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো, মক্কা শহরের এক্সপানশন হলো। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী, তার একটা ঘটনাই বললাম, সাইয়্যিদাতুনা হাজার, ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা। তাওয়াক্কুল আলাল্লাহ, বাঁচি আর মরি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বিপদে থাকি আর যেই কোনো সমস্যায় থাকি না কেন, ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা? তাহলে হাজার থেকে আমার বোনদের জন্য শিক্ষা হচ্ছে, তাওয়াক্কুল করব আমরা কার উপরে? ভরসা রাখবো কার উপর? না নৌকার উপর, না ধানের শীষ, নাকি লাঙ্গল, নাকি দাড়িপাল্লা? ভরসা কার উপরে? সব সময় আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা, আমার বোনেরা। 2 নম্বরে বলেছি কার কথা? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, ফেরাউনের স্ত্রী। এই মহিলা অনেক দামি মহিলা, মুসা আলাইহিস সালামের পালক মা। সুবহানাল্লাহ পড়েন। নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মতো লালন পালন করেছেন। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, 2 জন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ। কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য। নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। কোন সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো। ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, 2 জন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো। দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে ভুলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি? দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো। টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে ছাড়ো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ বলে। কি ঈমান? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।